আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি করে দেখাবো। আজকে আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ চিনি দিয়ে মুসমুসে রসালো দারুণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। ময়দার পরিবর্তে আটা নেওয়াও যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 চামচ। তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দেওয়াও যাবে। এখন ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিব। যখন দেখবেন যে মোটো হয়ে আসছে এইরকম, তখনই বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিব আর মেখে নিব। অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এই ডোটা রুটির মতো ডো করে নিতে হবে। রুটির চেয়ে একটু শক্ত করে করবেন, পরে সফট হয়ে যায়। ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেছে, এরকম ডো হবে। এখন আমি উপরে তেল লাগিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চিনির শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পানি আর চিনি সমান সমান দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন জাল করে বলক তুলে নিব। 1 তার 2 তার করার কোনো প্রয়োজন নাই। চিটচিটা আটা আটা হয়ে আসলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে একটা বাটিতে নিয়েছি 2 চামচ সয়াবিন তেল আর 1 চামচ ঘি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন বাটি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সমান করে। আর একটা করে লেচি ফিরিতে নিয়ে পাতলা রুটি বেলে নিব। আর ফিরিতে তেল লাগিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। তারপরে তেল আর ঘিয়ের মিশ্রণ ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরকম পাতলা হবে রুটিটা। এখন আমি একটা কাঁটার দিয়ে কেটে নিচ্ছি চিকন করে। নাইফ দিয়ে কেটে নিলেও হবে। এখন একটার উপরে একটা এরকম করে লাগিয়ে নিচ্ছি। উপরের অংশ নিচে দিবেন, তাহলে আঠা লেগে যাবে না, তাহলে জোড়া লেগে যাবে না। আর ছোট টুকরোগুলো টেনে লম্বা করে সমান করে দিবেন। এখন আমি রোল করে নিচ্ছি চেপে চেপে। আর মুখগুলো ভালো করে এরকম করে নিচে দিয়ে লাগিয়ে নেবেন আর একটু বেলে নেবেন, তাহলে ভাজার সময় খুলে যাবে না। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এই মিষ্টি বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে। আর মুখগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, মুসমুসে হবে না। যখন এইরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। দেখুন অনেক সুন্দর হয়েছে। সবগুলো জোড়া খুলে খুলে আসছে। সবগুলো আমি ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই চিনির শিরাগুলো ঠান্ডা হয়েছে, এজন্য একটু গরম করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। দেখতে সুন্দর লাগবে এজন্য। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এখন চুলার উপরে দিয়ে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তারপরে এই মিষ্টিগুলো দিয়ে দিব।
মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 1-8 মিনিট পরে তুলে নিব। তাহলে ভিতরে চিনি শিরা ঢুকে যাবে, মুসমুসে খেতে অসম্ভব মজার হবে। সবগুলো আমি এরকম করে তুলে সার্ভ করে নিব। হয়ে গেল 1 কাপ ময়দা আর 1/2 কাপ চিনি দিয়ে দারুণ মজার মুসমুসে রসালো মিষ্টি। এই মিষ্টিগুলো 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুসমুসে হয়েছে, রসালো, অনেক মজার হয় খেতে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।